আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মানবিক মনির। তো আজ ভিডিওটা খুবই লম্বা হবে। তো আমরা যখন একটা কোম্পানি খুলতে চাই, আসলে এটাতে অনেকে বলে স্বাধীনতা। স্বাধীনতা প্রথম না, পরে। আপনি যদি একটি জব সেক্টরে ভালো করতে পারেন, তাহলে একটি কোম্পানি তো আপনি ভালো করতে পারবেন। আপনি জবের মাঝে জানেন, জব সেক্টরে 9টা থেকে 5টা অফিস, বছরে 10,000 5,000 টাকা এগ্রিমেন্ট হচ্ছে। তো আপনি ওখানে যদি ফাঁকিবাজি করেন, আপনি নিজে যখন একটা উদ্যোক্তা হবেন, প্রতিষ্ঠান করবেন, ওখানেও আপনার ফাঁকিবাজি চলবে। আপনি মনে রাখতে হবে কাজটা নিজের, এরকম মনে করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা অনেক সময় দেখছি যে আমি করিমে চা দোকান, কুদ্দুসে সিঙ্গারা বেচে আমিও বেচবো না। আপনি যে কাজটা ভালো জানেন, এই কাজটা আপনার করা উচিত, এই কাজটার প্রেমে পড়া উচিত, এবং আপনার মা বাপ তাদের কাছ থেকে সম্মতি নেওয়া উচিত যে আমি এমন একটা কাজ শুরু করতে চাই। আমরা অনেকে দেখবেন, আপনি একটি কোম্পানি শুরু করছেন, কিন্তু 90%-এর জায়গা কোম্পানিটা পুচ্ছে, আর 10% বাকি আছে, কিন্তু আমরা হাল ছেড়ে দিই। এখানে আমি একটা টেকনিক বলে দেব। এখানে মা বাবার দোয়া ছাড়া কোনো বিকল্প নেই। আপনি দেখবেন কোম্পানিটা চলে না, সামনের দিকে একটু গেছে, আর কিছু বাকি আছে, কিন্তু আপনি পুরো সাকসেসের কাছাকাছি। এখানে যদি আপনার একটা অফিস বা একটা ফ্যাক্টরি, আপনার মা বাবাকে একদিন আনেন, এখানে বসান, আপনি কোম্পানিটার কথা হাল হিস্টোরি বাঙ্গি বা সব কিছু বলে ব্যঙ্গে বলেন যে আমি এমন একটা কোম্পানি খুলছি, এখন আমার কোম্পানিটা চলতেছে না, আমি অনেক লোকসানও আছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কোম্পানি কালকের থেকে অনেকটা পরিবর্তন হবে, অনেকটা পরিবর্তন হবে। আর কোম্পানিতে একটা নাম রাখা ইউনিক। আমরা যখন ফার্স্ট 2000 সালের আগে শুধু নোকিয়া কোম্পানির নাম শুনছিলাম। অনেকেই বলে, অনেকেই নামটাও বলতে পারে না, বলে 2টা হাত একসাথে হ্যান্ডশেক হয় মোবাইলটা বন্ধ করে অন করার পরে। দেখেন, একটা নামও কিন্তু একটা ইম্পর্টেন্ট। এই নোকিয়া কোম্পানি একটা সময় শুধু একা ওই রাজত্ব করছে, কিন্তু বাজার হারিয়ে ফেলার কারণ হচ্ছে নোকিয়া কোম্পানির যে সিইও, কোম্পানির বড় বস, উত্তর আমেরিকার বাজার ধরার জন্য তখন ওনার তালের সাথে তাল মিলিয়ে থাকতে পারে নাই। পরে এই বাজারটা পুরোটা বাজার রাজত্ব করে স্যামসাং কোম্পানি। তো বুঝতে পারছেন, একটা কোম্পানির নাম অনেক ইম্পর্টেন্ট। আপনার একটা কোম্পানির নাম শব্দটা যত ছোট হবে, যত সহজ হবে, মানুষের ঠোঁটের আঘাত নামটা আসতে হবে, আর নামটা বলতে হবে। সুন্দর একটি নাম সিলেক্ট করা একটা কোম্পানির সবচেয়ে ইউনিক, ইম্পর্টেন্ট। অনেকেই বলবে আমার কাছে অর্থ কম, আমার কাছে এটা নেই, এটা নেই। আসলে বিষয় এটা না। আপনার জীবনে যত ইনভেস্টমেন্ট, যত টাকা লইয়ে বিজনেসও নামবেন, আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনি যত, আপনার আইডিয়া ভালো থাকলে, কমিটমেন্ট বরাবর থাকলে, সব কিছু যদি আপনার বরাবর থাকে, অল্প টাকা দিয়েও বিজনেস করা সম্ভব। আপনি যত বড় বড় টপম্যান বিজনেসম্যান দেখছেন এ পর্যন্ত বা টিকে আছে, তারা একদম ছোট করে শুরু করছে। আপনি যত অল্প পুঁজি নিয়ে বিজনেস শুরু করবেন, লাভেরও অংশ কম, লসেরও অংশ কম। কিন্তু একটা সময় আপনি নিজেই বলবেন যে আমার এই কোম্পানিটা রান করতে বা চলতে গেলে আরও ইনভেস্ট দরকার, তখন আপনি বাড়াবেন। কিন্তু প্রথম অবস্থা আমার সাজেস্ট থাকবে, কোম্পানিটা আপনি ছোট করে শুরু করেন, কিন্তু কাউকে কপি করে নয়। আলিবাবা ডট কোম্পানির মালিক জ্যাকমা, উনি সবসময় একটি কথা বলেন যে কাউকে কপি করে কোম্পানি করবেন না। আপনি যেটা জানেন, আপনি যে কাজটা পছন্দ করেন। আমাদের বাংলাদেশের ফেনীর জেলার নিজের বলার মতন গল্প ফাউন্ডেশন, ইকবাল বাহার জাহিদ, আমাদের প্রিয় মেন্টর, আমাদের স্যার,
ওনাকে আমি সবসময় ফলো করি এবং ওনার কথাবার্তা অনেক ইউনিক। যে আপনি যে কাজটা জানেন, যে কাজটার প্রেমে পড়েন, আপনি সেম এমন একটা কাজ করতে পারেন। আপনার কাজটার প্রেমে পড়তে হইব, কাজটাকে আপনার ভালোবাসতে হইব। আপনি কথা বলার ধরন, কৌশল সব কিছু জানতে হবে। আপনার আইডিয়া আছে কিন্তু পয়সা নেই বা ইনভেস্ট নিয়ে আপনি বহুত টেনশন। আসলে আপনি আইডিয়া সেল করতে পারেন। আপনার আইডিয়া যদি বন্ধুবান্ধব হোক বা যে কোনো লোক হোক, ওনার কাছে আপনার খোলামেলাভাবে আপনার আইডিয়াটা প্রেজেন্ট করতে পারেন, আপনি ইনভেস্ট পেয়ে যাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেকেই বলে আমি বাংলাতে কথা বলবো, আবার অনেক কিছু জানি। আসলে না, আপনি যখন একটি কোম্পানিতে কাজ করেন তখনই এক হিসাব, আর যখন আপনি নিজে কিছু করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে তো আমি কিছুই জানি না। এটাই বাস্তব। তখন আপনি মনে করবেন যে আসলে আমি কিছুই জানি না। তো আপনার আইডিয়া যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, আপনার ইনভেস্টমেন্টের জন্য কখনো থেমে থাকে না। নিজের বলার মতন গল্প ফাউন্ডেশনও দেখেছি। 200 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে, 4000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে শুরু করে লক্ষ টাকার মালিক বর্তমানে। তো আপনার আইডিয়া সেল করতে হবে, আপনার কমিটমেন্ট, ওয়াদা, এগুলা সব বরাবর রাখতে হবে। আপনি একই রেস্টুরেন্টে বসলেন, শুধু আমি ডেলি রেগুলার বিল দিয়ে যাচ্ছি, আমার লগের বিল দিচ্ছে না বন্ধুবান্ধব, তার সাথে আপনি পার্টনারে বিজনেস করা কখনো সম্ভব না। পার্টনারে বিজনেস করতে গেলে তার সম্পর্কে A to Z আগে আপনি জানতে হবে। জানার পরে এরপর আপনি বিজনেস শুরু করতে হইব। তার হৃদয়ের সাথে আপনার হৃদয় মিল খাইতে হবে। আপনি তার বাড়িতে যাইবেন, তাকে দেখবেন, তাকে চাষ করবেন, অনেক করার পরে এরপরে তার সাথে আপনি বিজনেস শুরু করবেন। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আসলে আমি শেষ করে দেব। সাহস, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সাফল্য অনিবার্য। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। লেটস গো।